নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো 2024 সালের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি পেজ নম্বর 182 নম্বর পেজ এবং 241 নম্বর পেজ, এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো। আমি সেট 6 এবং সেট 7 এই দুটো পেজ আজকে আমি তোমাদের সলভ করে দেখিয়ে দেবো। ফার্স্ট প্রশ্ন কী বলেছে 1.1-এ মেরু যদি দেখা যায় যে বায়ুস্তরে, তা হলো অ্যান্সার হবে সি এর অ্যান্সার আয়োনোস্ফিয়ার। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন 1.2-তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার উচ্চ চাপ ও নিম্ন উষ্ণতা। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 1.13 এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন, অ্যান্সার হবে এটা 2.8 লিটার। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন 1.4-এ 1.4-এর যে প্রশ্ন আছে বলেছে তাপ পরিবাহিতার মাত্রীয় সংকেত হলো, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার mLT⁻³ Q⁻⁻1। পরের প্রশ্ন 1.5-এ বলেছে যে লেন্সের আলোক কেন্দ্রগামী কোনো আলোক রশ্মি চ্যুতি হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। 1.6-এর রাস্তায় বৈদ্যুতিক বাতির প্রতিফলক রূপে ব্যবহৃত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার উত্তর লেন্স। পরের প্রশ্ন 1.7-এ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী নির্দেশ করে, বি এর অ্যান্সার চুম্বক ক্ষেত্রের দিকে। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন 1.8-এ তড়িৎ প্রবাহের সময় প্রবাহ মাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন হয়, অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার হবে 1/4 গুণ। পরের প্রশ্ন 1.9-এ সর্বাধিক বেদন ক্ষমতাযুক্ত তেজস্ক্রিয় রশ্মিটি হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার গামা রশ্মি। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.10 প্রদত্ত হ্যালোজেনগুলির মধ্যে সব থেকে বিজারণধর্মী হলো, বি এর অ্যান্সার আই। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন আমাদের 1.11-এ কোনো যৌগটির গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার NaCl। পরের প্রশ্ন 1.12 প্রদত্ত কোন যৌগটি তড়িৎ পরিবহন করতে পারে, অ্যান্সার হবে গলিত NaCl সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন 1.13 বাতাসে কোন গ্যাসটি উপস্থিতির জন্য রূপোর চকচকে বাসন কালো হয়ে যায়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার H2S হাইড্রোজেন সালফাইড। পরের প্রশ্ন 1.14-এ ক্যালামাইন কোন ধাতুর আকরিক, অ্যান্সার হবে সি এর অ্যান্সার জিঙ্ক। পরের প্রশ্ন 1.15-এ কি বলেছে দেখো, ইথাইল অ্যালকোহলের আইসোমার হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ডাইমিথাইল ইথার। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে জ্বালানির তাপন মূল্য কাকে বলে। তো দেখো এর অ্যান্সার কী হবে, তোমরা খাতায় খুব সুন্দর করে টুকে নাও। তো দেখো জ্বালানির তাপন মূল্য হলো খাদ্য বা জ্বালানিতে উপস্থিত তাপ শক্তির পরিমাণ এবং এটি স্থির চাপ ও স্বাভাবিক পরিস্থিতিতে একটি নির্দিষ্ট পরিমাণের সম্পূর্ণ দহন দ্বারা নির্ধারিত হয়, এটিকে তাপন শক্তি বলা হয়। তাপন মূল্যের একক হলো কিলো জোল পার কিলোমিটার। তাপন মূল্য সরাসরি তার দক্ষতার সমানুপাতিক হয়। তো দেখো তাপন মূল্য শুধু কাকে বলে তার সঙ্গে কিন্তু অনেকগুলো ইনফরমেশন তোমাদের আমি দিলাম। তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন আমাদের অথবা দিয়ে পাওয়ার অ্যালকোহলের উপাদান কি। তো দেখো পেট্রোল ও ইথাইল, ঠিক আছে, অ্যালকোহল পেট্রোল ও ইথাইল অ্যালকোহল হবে অ্যান্সার। পরের প্রশ্ন 2.2-তে বায়ুমণ্ডলের শীতলতম স্থানটির নাম কি, অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। পরের প্রশ্ন তো দেখো নেক্সট প্রশ্ন 2.3-তে সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর SI একক কি, অ্যান্সার হবে জুল পার মোল কেলভিন। পরের প্রশ্ন 2.4-এ কী শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে, অ্যান্সার হবে নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়। পরের প্রশ্ন 2.5-এ কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়, অ্যান্সার হবে পরিবহন পদ্ধতিতে। আমাদের পরের প্রশ্ন কী বলছে 2.6-এ পরম প্রতিসারকের মান সর্বদা 1 অপেক্ষা বেশি হয় কেন। তো দেখো এর অ্যান্সার হবে প্রতিসারকের অণুবীক্ষণিক ব্যাখ্যা দশা পার্থক্যের আলো বিকিরণ করে, তবে তা মূল্য আলোকরশ্মির বেগ
হ্রাস করে, এর ফলে প্রতিসরাঙ্ক হয় বাস্তব ও এক অপেক্ষা বড়। দশা পার্থক্যের আলো বিকরণ করে, তবে তরঙ্গের বেগ মূল বেগ অপেক্ষা বৃদ্ধি পায়। ওকে, পরের প্রশ্ন আমাদের অথবা দিয়ে, কাচের পরম প্রতিসরাঙ্ক 2/3 হলে কাচ মাধ্যমের আলোর বেগ কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হবে, যেখানে অ্যান্সারটা আছে। আমাদের পরের প্রশ্ন 2.7-এ, অবতল দর্পণে অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টির একটি উদাহরণ দাও। অ্যান্সার হবে, তো দেখো বলছি তোমাদের আমি, বস্তুকে ফোকাস ও মেরুর মধ্যে রাখলে, বস্তুকে ফোকাস ও মেরুর মধ্যে রাখলে, ঠিক আছে, অ্যান্সার কী হবে? বস্তুকে ফোকাস ও মেরুর মধ্যে রাখলে। পরের প্রশ্ন 2 বা মেরুর মধ্যে রাখতে হবে, যাকে বলে রাখলে বা রাখতে হবে। পরের প্রশ্ন 2.8-এ, তড়িৎ বর্তনীতে হিটারের ও তার ফিউজ তারকে কোন সমবায়ে যুক্ত করা হয়? অ্যান্সার হবে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, শ্রেণী সমবায়। 2.9-এ, কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ কত সময় ধরে গেলে তড়িৎ প্রবাহ কী বলেছে, প্রবাহিত তড়িতাদান 1200 কুলম্ব হবে? তো দেখো এই যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে I = Q/T বা T = Q/I। কত আছে? 1200-কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 600 হবে। 600-কে তোমরা যদি 60 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 10 মিনিট হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? হ্যাঁ, 2.10, যে নিউক্লিয়াসের ভর ত্রুটি কাকে বলে? নিউক্লিয়াসের ভর ত্রুটি কাকে বলে? তো দেখো এর অ্যান্সার হবে একটি পারমাণবিক নিউক্লিয়াসের ভর ও এদের প্রোটন ও নিউট্রনের পৃথক পৃথক ভরের সমষ্টি অপেক্ষা, যাকে বলে আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ E = mc² অনুসারে। এই হারানো ভরটুকুকে পদার্থ বিজ্ঞানে বলা হয় ভর ত্রুটি। এটি নিউক্লিয়াস গঠনের সময় বিযুক্ত শক্তির বর্ণনা করে। তো দেখো এর অ্যান্সার হবে একটি পারমাণবিক নিউক্লিয়াসের ভর ও এদের প্রোটন ও নিউট্রনের পৃথক পৃথক ভরের সমষ্টি অপেক্ষা কম আইনস্টাইনের ভর শক্তির সমীকরণ E = mc² অনুসারে। এই হারানো ভরটুকে পদার্থ বিজ্ঞানে বলা হয় ভর ত্রুটি এবং এটি নিউক্লিয়াস, তো দেখো এটি বলা হয় ভর ত্রুটি, এটি নিউক্লিয়াস গঠনের সময় বিযুক্ত শক্তির বর্ণনা করে। পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে অথবা দিয়ে, কুলম্ব এককে আলফা কণার আধান কত? তো দেখো অ্যান্সার হবে 3.204 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, খাতায় লিখে নাও। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? এটা তো বলে দিয়েছি। 2.11-এ, জলীয় দ্রবণে আয়নিত হয়ে অর্থাৎ পরিবহন করতে পারে এমন একটি সমযোজী পদার্থের নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন 2.12, একটি চ্যালকোজেন মৌলর হলো। অ্যান্সার হবে সালফার। কী হবে? সালফার হবে। পরের প্রশ্ন 2.13, সরলতম কিটোনের IUPAC নাম কি? প্রোপানন। কী হবে? প্রোপানন হবে। পরের প্রশ্ন 2.14-এ, অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশনে ইথিলিন প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটির নাম লেখো। তো দেখো এই যে প্রশ্নটা আছে, ঠিক তোমাদের আমি পরে জানিয়ে দেব। 2.15, কোন অজৈব অ্যাসিড প্রস্তুতিতে সোডা ব্যবহৃত হয়? অ্যান্সার হবে HNO3, অ্যামোনিয়া। HNO3-তে এটা ব্যবহৃত হয়। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? 2. এ তো বলে দিছি অথবা দিয়ে।
অথবা দিয়ে প্রশ্ন আছে একটি অজারক অ্যাসিডের নাম লেখো। অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন, এটা তো বলে দিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড। পরের প্রশ্ন অথবা দিয়ে একটি অজারক অ্যাসিডের নাম লেখো। এটা তো বলেই দিছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর কতবার বলবো? 2.16-এ উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হবে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কী হবে? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। পরের প্রশ্ন 2.17-এ সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? অ্যান্সার হবে অক্সিজেন। কি উৎপন্ন হয়? অক্সিজেন উৎপন্ন হয়। পরের প্রশ্ন আমাদের কি বলেছে? 2.18-এ পর্যায় সরণিতে ষষ্ঠ পর্যায় সিই ও তো দেখো পর্যাপ্ত মৌলগুলি কী নামে অভিহিত করা হয়? তো দেখো অ্যান্সার কিন্তু এ তো জানো তোমরা, কি বলবো আর। বিরল মৃত্তিকা মৌল, বিরল মৃত্তিকা মৌল। পরের প্রশ্ন আমাদের অথবা দিয়ে পর্যায় সরণির কোন পর্যায়ে বাম দিকের থেকে ডান দিকে গেলে ধাতব ধর্মের বৃদ্ধি কি পরিবর্তন ঘটে? অ্যান্সার হবে বৃদ্ধি হয়। কী হবে? বৃদ্ধি হয়। পরের প্রশ্ন 2.19 জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে ব্যবহৃত হয় কি? তো দেখো অ্যান্সার হবে, এবার আমি তোমাদের সেট 8 সলভ করাবো, যার পেজ নম্বর 241 নম্বর পেজ। ফার্স্ট প্রশ্ন 1.1 সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অতিবেগুনি রশ্মি। 1.2-তে প্রদত্ত কোনটি 310 কে এর সমান? অ্যান্সার হবে 37 ডিগ্রি সি। পরের প্রশ্ন আমাদের 1.3 একটি গ্যাসীয় মৌলের ব্যাস ঘনত্ব 24 হলে, তো দেখো এর অ্যান্সার যা করার টাইম নেই, এটা 16 হবে। পরের প্রশ্ন 1.4-এ একটি তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক, তো দেখো এই যে আছে এটা হবে কিন্তু আর এ, ঠিক আছে, লেস দ্যান আর আর। পরের প্রশ্ন আমাদের 1.5-এ ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব, এর অ্যান্সার হবে সদ ও অবশীর্ষ। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন 1.6-এ একবর্ণী আলোক রশ্মির প্রতিসরণের সময় কোন রশ্মিটি অপরিবর্তিত হয়? বি এর অ্যান্সার কম্পাঙ্ক। পরের প্রশ্ন 1.7-এ ভোল্ট কোন রশ্মির একক? অ্যান্সার হবে এর অ্যান্সার কার্য। পরের প্রশ্ন 1.8-এ একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ এবং বহিস্থ রোধ, যেটা এটা ছোটো হাতের আর এটা বড় হাতের আর হলে বর্তনীর তুল্য রোধ কত হবে? তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার R1 প্লাস বড় হাতের আর। ঠিক আছে, পরের প্রশ্নে আমাদের 1.9-এ সৌরশক্তির মূল উৎস, অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজন। পরের প্রশ্ন আমাদের কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন, এটা তো বলে দিচ্ছি নিউক্লিয় সংযোজন। পরে 1.10 অম্লায়িত CuSO পরে H2S চালনা করলে কোন বর্ণের অধক্ষে পড়ে? অ্যান্সার হবে কালো, তাই তো। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন 1.11 নিচের কোনটি কীপযন্ত্রে প্রস্তুত করা যায় না? N2 যায় না। পরের প্রশ্ন 1.12 শ্রেণী 13 এর একটি মৌল M, মৌলটির ক্লোরাইডের সংকেত? অ্যান্সার হবে কিন্তু MCl3। পরের প্রশ্ন আমাদের 1.13 ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? অ্যান্সার হবে Fe। অ্যান্সার হবে Fe। পরের প্রশ্ন 1.15-এ অ্যাসিটিলিনের সমগণ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার প্রোপাইন। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে? বিভাগ খ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1-এ বায়ুমণ্ডলের কোন স্তর গ্যাসের অণুগুলির আয়নিত অবস্থায় থাকে? অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার তলের। ঠিক আছে, আয়নোস্ফিয়ারের তলে। পরের প্রশ্ন অথবা দিয়ে বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা যায়? অ্যান্সার হবে এক্সোস্ফিয়ার। ঠিক আছে। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 2.2-তে একটি জৈব গ্রিনহাউস গ্যাসের নাম কি? CH4 মিথেন। পরের প্রশ্ন 2.3 এর অ্যান্সার হবে মোলার ভর 273 কে। না, এটা তো কেলার ভর, এটাই হবে না।
এটা আছে, এটা কিছু মোলার ভর হবে। পিভি সমান সমান ডব্লিউ বাই এম আর টি সমীকরণের এম, অ্যান্সার হবে কিন্তু মোলার ভর। ঠিক আছে, পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 2.4-এ উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক 273 কে, সবাই জানে এটা। পরের প্রশ্ন 2.5-এর লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? অ্যান্সার হবে 12 মাল্টিপ্লাই 10⁻⁻6, ঠিক আছে, k⁻−1। তো যাই হোক, এটাই হবে। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, অথবা দিয়ে লোহার ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক কত? তো দেখো, লোহার ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? অ্যান্সার হবে 2:3। পরের প্রশ্ন আমাদের 2.6-এ অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোন বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব কোন অবস্থায় গঠিত হবে? তো দেখো, অ্যান্সার হবে বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে রাখলে। বক্রতা কেন্দ্রের ও অসীমের মধ্যে রাখলে, ঠিক আছে, বক্রতা কেন্দ্রের এবং অসীমের মধ্যে অবস্থিত থাকলে এটা হবে। পরের প্রশ্ন আমাদের অথবা দেখ, কোন ক্ষেত্রে মিউ সাইন আই বাই সাইন আর? তো দেখো, এটা কিন্তু লম্ব যখন আর সমান সমান 0 হবে, যখন আর সমান সমান 0 হবে এবং যখন লম্ব আপতনের ক্ষেত্রে, এটা কোন সময় হবে? লম্ব আপতনের ক্ষেত্রে হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, ঠিক আছে। যাই হোক, পরের প্রশ্ন 2.7-এ 1 ওয়াটের মান কত জুলের সমান? তো দেখো, অ্যান্সার কিন্তু 3.6 মাল্টিপ্লাই 10⁻6 জুল। ওকে, পরের প্রশ্ন আমাদের অথবা দিয়ে, যদি কোনো বিন্দুর তড়িৎ বিভব ভি কিউ পরিমাণ ধনাত্মক আধান ওই বিন্দুতে আনতে কত কার্য করতে হবে? তো দেখো, এর অ্যান্সার হবে ডব্লিউ ইজ ইকুয়াল টু পিভি। ডব্লিউ ইজ ইকুয়াল টু কী হবে? পিভি হবে। পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন 2.8-এর রোধাঙ্কের এসআই একক কি? অ্যান্সার হবে ওহম মিটার। পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন 2.9-এ একটি তরল সন্ধিগত ধাতুর নাম লেখো। অ্যান্সার হবে পারদ হবে, Hg পারদ। 2.10 এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে। তো দেখো, অ্যান্সার হবে নাইট্রোজেন হবে। পরের প্রশ্ন 2.11-এ আলফা বিটা গামা রশ্মিকে ভেদন ক্ষমতা অনুযায়ী সাজো। তো দেখো, প্রথমে হবে আলফা লেস দ্যান বিটা লেস দ্যান গামা। যাই হোক, এবার আমি তোমাদের 2.12 প্রশ্ন সলভ করবো। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। তো দেখো, এই যে কি বলেছে, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, অ্যান্সার হবে এমজি হবে। কার্বন বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয়, অ্যান্সার হবে জিঙ্ক হবে। ব্রোঞ্জে উপস্থিত, এসএন হবে। সন্ধিগত মৌল হবে, সিউ হবে। যাই হোক, এবার তোমাদের আমি বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করে দেবো। কী বলেছে? 2.13 ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও। তো দেখো, প্রথমে এস হবে, তারপরে একটু কেটে দিচ্ছি নাহলে নোংরা হয়ে যাচ্ছে। প্রথমে এস, তারপরে পি, তারপরে হবে এল, তারপর হবে এন এ, ঠিক আছে, এটা এন এ। যাই হোক, এটা হয়ে গেছে। এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। অথবা দিয়ে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15 আধুনিক পর্যায় সারণীতে মৌলের অবস্থান কোথায়? তো দেখো, তৃতীয় পর্যায়ে 15তম শ্রেণীতে আছে। তৃতীয় পর্যায়ে কোন শ্রেণীতে আছে? 15তম শ্রেণীতে আছে। পরের প্রশ্ন 2.14 H2S গ্যাসের সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপোসাইড দ্রবণের বর্ণ কী হয়? অ্যান্সার হবে বেগুনি হয়। পরের প্রশ্ন 2.15 ওলিয়ামের রাসায়নিক নাম কি? অ্যান্সার হবে পাইরোসালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড। পরের প্রশ্ন 2.16 ওয়াশল্ট পদ্ধতিতে HNO3 এর শিল্পে প্রস্তুতিতে কি হয়? তো দেখো, অ্যান্সার হবে টেট্রাফ্লোরোইথিলিন। টেট্রাফ্লোরোইথিলিন হবে। ওকে, অ্যান্সার হবে টেট্রাফ্লোরোইথিলিন হবে। 2.17 পিটিইএফ এর মনোমারটির নাম লেখো। অ্যান্সার হবে, এটা তো টেট্রাফ্লোরোইথিলিন তো বলেই দিয়েছি। পরের প্রশ্ন
পরের প্রশ্ন একটু অথবা দিয়ে একটু ঘুরে যাচ্ছে, এবার ঠিক আছে। CH3 CH বন্ড সি আচ্ছা 2 আছে CHO কার্যকরী মূল ঘটিত সমবায়টির নাম লেখো। তো দেখো অ্যান্সার হবে CH3 CO CH3, এটাই হবে অ্যান্সার। পরের প্রশ্ন 2.18 AIPAC নাম লেখো। তো দেখো CH3 বন্ড CH, তারপরে সমান সমান CH2, এটা হবে কি হচ্ছে প্রোপিন হবে, কী হবে প্রোপিন হবে। তো দেখো আজকে আমি দুটো সেট কিন্তু তোমাদের আমি সলভ করে দিয়েছি, বাকি সেটগুলো যেগুলো আছে সেইগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো। তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছে, বিশাল একটা ব্যাপার, আমি ভাবতে পারিনি তোমাদের সাপোর্ট এতটা আমরা পাবো। প্রচুর ছাত্রছাত্রী কিন্তু অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, তারা আমাকে এতটা সাপোর্ট করছে। আজকে 182 এবং 241 নম্বর পেজ সলভ করালাম, পরের দিন 263 এবং 288 নম্বর পেজ সলভ করাবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।